ভারতকে হারিয়েই বাংলাদেশের জার্সিতে প্রথম জয় উদযাপন করতে চান সমিত। অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা উইলিয়ামসকে নিয়ে ঢাকায় ব্লু টাইগার। ভারত ম্যাচের পরই হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাফুফে, জানালেন সভাপতি তাবিথ আউয়াল। জয় দিয়ে বছর শেষ করার প্রত্যাশা। অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি, এনএসসির চিঠির জবাবে বিসিবি। চট্টগ্রামে আঞ্চলিক কোচিং কার্যক্রম শুরু। এবং 2 বছর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল। সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বার প্রান্তে স্পেন, জিতেছে সুইজারল্যান্ড। শুরু করব ফুটবলের খবর দিয়ে। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে উল্লাস করতে চান সমিত সোম। ভারত ম্যাচে শুধু ডিফেন্সিভ নয়, গোল স্কোরের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। প্রত্যাশিত জয় না পেলেও দলের সব কিছুতে উন্নতি দেখছেন সমিত। এদিকে হামজা চৌধুরীর ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। ভারত ম্যাচের আগে হাসি মুখে অনুশীলনে হামজা চৌধুরী। খুব সহজেই অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারা তার দারুণ এক গুণ। হামজাকে নিয়ে ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। দেশের মাটিতে তার ক্লাবের স্টাফদের দেখে এক ভিন্ন রকম অনুভূতি হামজার। অনুশীলনের শুরুতে সাংবাদিকের ক্যামেরা দিয়ে তাদের ফ্রেম বন্দিও করে মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন লেস্টার সিটির এই ফুটবলার। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশের প্রত্যাশা বেড়েছে আগের থেকে কয়েক গুণ। 2 দশকে জয়ের দেখা না পাওয়া ভারতের বিপক্ষে এবার জয়ের প্রহর গুনছে সমর্থকরা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর গোলের দেখা পেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পাননি সমিত সোম। সবার মতো ভারত ম্যাচের গুরুত্ব ভালোভাবেই জানা আছে তার, তাই ভারতকে হারিয়ে উৎসবে মাততে চান তিনি। জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো। আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি, আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর শক্তিমত্তা বেড়েছে বাংলাদেশের। বড় নামগুলো যোগ হলেও ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ভূমিকায় থাকছেন দেশি ফুটবলাররা, যা নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা। তবে দেশি বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না সমিত। কোচের পরিকল্পনাতেই আস্থা রাখতে চান তিনি। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেইন জিনিস হলো উইন করতে। দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার। ক্রিকেট প্রসঙ্গ। অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদে এক নারী ক্রিকেটারের করা অভিযোগের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড। গেল বিসিবি নির্বাচন নিয়ে বোর্ড ব্যস্ত থাকায় চিঠির উত্তর দিতে সময় লেগেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান সভাপতি আমিনুল ইসলাম। যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। নারী ক্রিকেট দলে যৌন হয়রানির অভিযোগ তুলে সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকার দেওয়ার পর দিন দিন পাল্লা ভারী হচ্ছে এমন নানা অভিযোগের। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়েও উঠেছে ক্রিকেটারদের উপর নির্যাতনের অভিযোগ, যদিও তিনি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন জাহানারার উপর। তবে নতুন এক অভিযোগ উঠেছে অনূর্ধ্ব-19 নারী দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। গেল 17 সেপ্টেম্বর স্কোয়াড নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন এক নারী ক্রিকেটার। সেই চিঠির তদন্তের ভার দেওয়া হয় বিসিবিকে, যদিও চিঠির জবাব বোর্ড দিতে সময় নিয়েছে বেশ খানিকটা। কেন সময় নেওয়া হয়েছে আর তদন্তে কি পাওয়া গেছে সব বিষয় নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেট বোর্ড, যেখানে জানানো হয় 17 সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একটি চিঠি পায় ক্রিকেট বোর্ড। অভিযোগ আনা হয় স্কোয়াড নির্বাচনে করা হয়েছে অনিয়ম। তবে সে সময় ক্রিকেট বোর্ড মূলত বিসিবি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সেই চিঠির জবাব দিতে সময় লেগেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। নির্বাচনের পর গঠন করা হয় বিসিবির স্ট্যান্ডিং কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে বিষয়টি নিয়ে তদন্ত করে ক্রিকেট বোর্ড। তবে কোনো ধরনের অনিয়ম খুঁজে পায়নি তারা, বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ক্রিকেট বোর্ড। প্রথম যখন সিঙ্গাপুর আসলো আমি বলা একই সঙ্গে বিসিবি পরিচালকের নামে অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটার রিয়া আক্তার। সেই বিষয়টিও দেখছে জাহানারার অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি। নারী ক্রিকেট সংক্রান্ত বিষয়গুলো সুষ্ঠু তদন্তে বোর্ড সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানান আমিনুল ইসলাম বুলবুল।
এ লজ্জায় কোথায় মুখ লুকাবে বিসিসিআই? ঘরের মাঠে টেস্ট ম্যাচ মানেই যেন হার। নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজা সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে প্রথম টেস্ট ম্যাচে, তাও কি লজ্জার হার। দ্বিতীয় ইনিংসে কিনা গুটিয়ে গেছে মাত্র 93 রানে। আর এই লজ্জায় কোথায় মুখ লুকাবে গিল জেসওয়ালরা? নাকি আইপিএলই তাদের সবকিছু? বাকিটা শুনবো রিপোর্টে। প্রায় এক যুগ পর রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে। সেই টেস্ট সিরিজ হারের অন্যতম নায়ক ছিলেন কেন উইলিয়ামসন। তার কাছেই এবার উপদেশ নিতে গিয়েছিলেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমা। তাকে পরামর্শ দিয়ে কেন উইলিয়ামসন বলেছিলেন, ওদের মাঠে জিততে হলে অবশ্যই টস জিততে হবে। টস জেতার জন্য যে বাভুমার জুরি মেলা ভার। তিনি শুধু প্রথম টেস্টে টসই জেতেননি, পাশাপাশি শুভমান গিলদেরকে হারিয়েও দিয়েছেন, সেটাও কিনা দ্বিতীয় ইনিংসে মাত্র 93 রানেই গুটিয়ে গেছে দেশটি। ঘরের মাঠে এক যুগ অপরাজিত থাকার পর এখন অবস্থা যেন হতাশার। যেই আসছে টেস্ট খেলার জন্য সেই হারিয়ে দিচ্ছে তাদেরকে। এত বাজে অবস্থা হবে সেটা কি ভেবেছিল দেশটি? একটা সময় ছিল যখন ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী ছিল তারা। নিজেদের মাঠে ফ্রেন্ডলি পিচ বানিয়ে স্পিনারদের দিয়ে প্রতিপক্ষকে অনায়াসেই হারিয়ে দিত তারা। তবে সেই দিন এখন অতীত। তাদের পাতা ফাঁদ এখন তাদেরকে আঘাত করছে বারবার। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা পুরো বিশ্বকে দেখিয়ে দিল কেন তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে। গিলদের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা। কেন উইলিয়ামসনের ভাষ্য অনুযায়ী বলা যেতেই পারে টস জেতার মধ্য দিয়ে ম্যাচের অর্ধেক জিতেই গিয়েছিল তারা। সেটার প্রমাণ হয় ম্যাচের বাকি অংশে। যদিও প্রথম 2 দিনের পুরো দাপট ছিল গিলদেরই। সাউথ আফ্রিকাকে মাত্র 159 রানে গুটিয়ে দিয়ে চালকের আসনে চলে আসে তারা। নিজেদের প্রথম ইনিংসে তারাও কম যায়নি, 189 রান করেছিল দলটি। তাদের এই স্পিন পিচে 30 রানে পিছিয়ে থাকা কারো জন্যই ভালো কিছু নয়। তবুও সাউথ আফ্রিকা চেষ্টার কমতি রাখেনি দ্বিতীয় ইনিংসে। অধিনায়ক বাভুমা একাই লড়াই করেন বুমরাহ, জাদেজা, আকসারদের বিপক্ষে। 55 রানের ইনিংসটা ছিল একেবারেই কাব্যিক, যদিও তিনি ছাড়া লড়াই করতে পারেনি আর কেউই। তাতে করে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র 153 রানে। আর তাতে করে গিলদের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র 124 রান। যেই দলটা কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে রান বন্যা বয়ে দিয়েছিল, সেই দলটা এদিন রানের জন্য হন্যে হয়ে যায়। প্রথম 2 দিন ম্যাচের দাপট ছিল যাদের, তৃতীয় দিনে এসে দিশেহারা তারা। সাউথ আফ্রিকার ফাস্ট বোলার মার্কো ইয়ানসেন ও স্পিনার সিমন হারমারের তাণ্ডবে মাত্র 93 রানে গুটিয়ে যায়। আর এতে করে 30 রানের এক অবিশ্বাস্য হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে শুভমান গিলদের। ভাবা যায় যেই দল ইংল্যান্ডে অনায়াসেই 600 রান করে ফেলতো এক ইনিংসে, তারা ঘরের মাঠেও কিনা 2 ইনিংসে তার অর্ধেক অর্থাৎ 300 রানও করতে পারে নাই। এমন এক লজ্জার হারে পিছিয়ে গেছে জসপ্রীত বুমরাহরা। আর এতে করে পুরো বিশ্বকে আরো একবার দেখিয়ে দিল কেন তারা এখনো বিশ্ব সেরা।